প্রথমে সবার প্রতি শুভেচ্ছা রইল, আশা করি ভালো আছো। আমি MN সিদ্দিকী, সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল থেকে আজকে তোমাদের সাথে সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। কোন শ্রেণী সেটা? অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণীর অধ্যায় 6-এর সরল সমীকরণ দেখাবো এখন তোমাদেরকে। তার আগে যেটা বলবো, তোমরা অবশ্যই আমার এই সমীকরণ নিয়ে একটা গোল্ডেন ক্লাস আছে, অবশ্যই ওই ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। সমীকরণে ওখানে বিস্তারিত ভেঙে ভেঙে দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই যে 1 নম্বরে তোমাদের যেটা আছে সেটা হলো কি, সরল সমীকরণের প্রতিস্থাপন পদ্ধতি। এই প্রতিস্থাপন পদ্ধতি সেটা আমরা দেখাবো। ওখানে কিন্তু প্রতিস্থাপনকে কি বিস্তারিত ওখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, ওখানে বর্ণনা করা আছে। তোমরা ওখানে এই ক্লাসটা ভালো করে দেখে নিবে। হ্যাঁ, দেখলে এগুলো করতে অধিক সহজ হবে। তাহলে প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি। এখানে যেমন লেখা আছে কি, x + y = 4 আর x - y = 2। তাহলে আমরা একটা নাম্বারিং করে দিই যে x + y = 4, এটাকে কি করি 1 নাম্বার, আর x - y = 2, এটাকে আমরা কি করব 2 নম্বর দিয়ে দিই। এখন যে কোনো একটা সমীকরণকে মানকে ফ্রি করতে হবে, মানকে বের করতে হবে। তার জন্য যে কোনো একটা সমীকরণকে পক্ষান্তর করি। একটা পক্ষান্তর করলে তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ কে পক্ষান্তর করে পাই। হ্যাঁ, এখানে সরি, সমাধান লিখে দিই, সুবিধা হবে না তাহলে। তাহলে 2 নম্বর সমীকরণ কে পক্ষান্তর করে পাই, কি পাই আমরা দেখব এখানে যে x - y সমান কত আছে, 2 আছে এখানে। তারপরে x সমান আমরা কি করব, এটাকে ওয়াইটাকে ডান পাশে নিয়ে যাব। নিলে কি হয়, সাইড চেঞ্জ করলে কি হয়, চিহ্নও চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস আছে, মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। তাহলে 2 + y, তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দেব। কেমন? তাহলে x এর মানটা আমরা কি এটা ফ্রি করে নিয়ে আসলাম। না করলে তাহলে অন্য মান বের করা যাবে না, বসানো সম্ভব হবে না। তার জন্য এবার আমরা কি করব, তো এই মানটা যে x এর মান আমরা কি করব, এখন x এর মান 2/1, যেখানে 1 জায়গায় বসালেই হবে, একই বসাই। 1 নম্বর সমীকরণে বসায়ে পাই, কি পাই, x + y সমান কত আছে, 4। তাহলে x এর মান কত আমরা পেয়েছি, 2 + y, 2 + y + y সমান 4, বা 2টাকে আমরা কি করব, ওই পাশে নিয়ে যাব। একই ধরনের জিনিস আমরা এক জায়গায় নিয়ে যাই, আর ওই পাশে গেলে কি হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2y 4 - 2, বা এটা কি হবে, সমান 2y = 4 তে 2 বাদ দিলে 2 থাকবে। উভয় পক্ষকে আমরা যদি 2 দ্বারা কি করি, ভাগ করে দেই, তাহলে 2y 2 ভাগ করে দিলে কত হয়, অতএব y সমান কত হবে, 1। কি পরিষ্কার? একটা মান কিন্তু অলরেডি কি করছি, আমরা বের করে ফেলেছি y এর মান। এখন কি করব, y এর মান আমরা যে কোনো একটা সমীকরণে কি করব, বসায় দেব। বসায় দিলেই চলে আসবে। ইজি না? ভেরি ইজি, এরকম ব্যাপার হলো। তাহলে y সমান আমরা কি পেয়েছি, y সমান 1। আমরা y সমান 1 মুছে দেই। লিখে দেই যে y এর মান সমীকরণ 2-এ বসায় পাই, সমীকরণ 2 কোনটা, এটা? তাহলে একটু লিখি, x - y = 2। তাহলে মান বসাইলে আমরা y এর মান কত পাইছি, 1 পেয়েছি, তাই না, 1। তাহলে x - 1 2
বা এক্স সমান সমান আমরা কি করবো ওয়ানটাকে ওই পাশে 9% তাহলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2+1 অতএব এক্স সমান সমান কত 3। তাহলে আমরা পেয়ে গেছি কিন্তু এক্স ওয়াই পেয়ে গেছি। হ্যাঁ, এইবার অতএব নির্ণেয় সমাধান আমরা লিখি এখন। অতএব নির্ণেয় সমাধান এক্স ওয়াই সমান সমান এক্স এর মান কত 3 1। ওকে, ভেরি ইজি, সোজা না, অনেক সোজা ব্যাপার হলো। 3 নম্বর অঙ্ক কি আছে সমাধান 3x + 2y সমান সমান 10, x - y সমান সমান 0, সমীকরণ নম্বর 1 এটা 2। এখানেও আমরা কি করব, যে কোনো একটা সমীকরণকে কি করব পক্ষান্তর করে নিব। আমরা কি করি ছোট এইটা কি পক্ষান্তর করি সহজ হবে, তাহলে বোঝার জন্য সবসময় খেয়াল রাখবে যেটা করলে সহজ হবে সেটাকে তোমরা মান বের করার জন্য। তাহলে 2 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে পক্ষান্তর করে পাই কি পাই x - y সমান সমান কত 0। তাহলে অতএব x সমান সমান y। তাহলে 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ x এর মান আমরা কি করব, এখানে যেখানে একটা মান বসা দিই, বসা দিতে হয়ে যাবে তাই না। x এর মান এক নম্বর সমীকরণে বসায়ে পাই কি পাই দেখি এখন কি পাবো আমরা এখন। এটা কি আছে সমীকরণটা লিখি 3x + 2y সমান সমান 10। 3x এর মান কত y + 2y সমান সমান 10। তাহলে 3y আর 2y 5y সমান 10। তাহলে কি হবে এখানে y সমান, আমরা যদি উভয় পক্ষকে 5 দ্বারা এইভাবে গুণ করে ভাগ করেও নিতে পারি, আবার সরাসরি এইভাবেও নিতে পারি। দেখো আগে যেমন দেখাইছি সরাসরি এইভাবে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে এর দ্বারা কেটে দিলে কত হয় 2 হয়, তাহলে y সমান 2। y এর মান কত বার এলো 2। y এর মানটা আমরা কি করব, যে কোনো একটা মানে বসাই দেবো, তাহলে কি হবে ইজিতে হয়ে যাবে, বুঝতে না, ভেরি ইজি। তাহলে y এর মানটা আমরা কি করব, যে কোনো একটা সমীকরণে বসাই দেব। এবার লিখি y এর মান সমীকরণ 2 এ বসাই। তাহলে বসালে কি হয় x - y সমান 0। তাহলে x y এর মান 2, x - 2 সমান 0 বা x সমান সাইড সেন্সিল কত হবে 2। তাহলে বের হয়ে গেছে। ওকে, x এর মান 2, দুটি একই হলো। যাক, x এর মান 2 y এর মান 2 দুইটা মান একই হয়ে গেছে। তাহলে নির্ণেয় সমাধান আমরা লিখতে পারি, এখানে লিখি নির্ণেয় সমাধান x y সমান সমান 2 2। ওকে, এবার আমরা যাব 6 নম্বর অঙ্কে, দেখি কি আছে সমাধান x - y সমান কি দেওয়া আছে 2a, সমীকরণ নাম্বার দিলাম 1। তারপরে ax + by সমান a² + b², সমীকরণ নাম্বার দিলাম 2। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা কি করব পক্ষান্তর করে পাই, এটা ছোট আছে এটা করি। 1 নম্বর সমীকরণকে পক্ষান্তর করে পাই
কি পাই একটু দেখি আমরা এক্স মাইনাস ওয়াই সমান কি আছে 2a আছে, তাহলে একটা মানকে ফ্রি করে ফেলবো, কোনটাকে এক্সকে করি, এক্স সমান তাহলে ওয়াইটা কি এফ এ চলে আসবে, তাহলে 2a প্লাস ওয়াই। এইবার সমীকরণ 3 নম্বর দিলাম এটা, তাহলে এক্স এর মান যেহেতু একটা পেয়ে গেছি, তাহলে কি করবো এবার এক্স এর মানটা কোথায় একটা বসায় দেই, বসাই দিলেই তো আমরা ওয়াই এর মান পেয়ে যাবো। 2 নম্বর সমীকরণে এখন কি করব, বসাই দেব। তাহলে এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসায়ে পাই তাহলে 2 নম্বর সমীকরণ বসালে কি হয়, এখানে দেখি এক্স এর মান এ এক্স হচ্ছে 2a প্লাস ওয়াই প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে লিখবো আমরা তাহলে এই এ দ্বারা এই ভিতরে যদি গুণ করে দিই ব্র্যাকেট পেটে, সেক্ষেত্রে কি পাবো দেখো, তাহলে 2a গুণ করলে এ স্কোয়ার, আর এ দ্বারা ওয়াই কে গুণ করলে প্লাস এ ওয়াই, প্লাসে প্লাসে কিছু নাই মানে কি প্লাস আছে, প্লাসে ফেলে প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা একটু মুছে উপরে চলে যাই, খেয়াল করতে থাকো। এইখানে আমরা ওয়াই গুলোকে এক পাশে রাখি আর 2 স্কোয়ারকে ডান পাশে দিয়ে দেব মান বের করার জন্য সুবিধার জন্য, কেমন? তাহলে এ ওয়াই প্লাস বি ওয়াই ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি, তাহলে 2 স্কোয়ারকে বাম পাশ থেকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস 2 স্কোয়ার হবে। তাহলে এখন আমরা কি করব, এখান থেকে যদি ওয়াই কমন নেই তাহলে এ প্লাস বি থাকে, কি একই রকম জিনিস, তাহলে কি যায় কমন যায়। এইখানে কি করব 2 স্কোয়ার, আমরা কি করব এখানে 2 স্কোয়ার থেকে 2 স্কোয়ার থেকে 1 স্কোয়ার বাদ দিলে কত থাকে, তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, কি কেমন এরকম না? হ্যাঁ, এরপরে আমরা যাব ওয়াই সমান সমান, আমরা এটাকে ট্রান্সফার করে কি এই পাশে নিয়ে যেতে পারি, এই পাশে নিলে কোথায় নিচে চলে যাবে, বা যদি আমরা এখানে উভয় পাশে কি এ প্লাস বি দ্বারা কি করি ভাগ করে দেই, সেক্ষেত্রে কিন্তু একই কথা, এ প্লাস বি এই ফার্স্টে উঠে যাবে আর এইটা গিয়া নিচে যা বসবে, আমরা সেটা না করে সরাসরি বসাবো সুবিধা অর্থে, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে কি হবে, হ্যাঁ না বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে কিন্তু আসলে কি করা যায় সূত্রে ফেলা যায়, তাই না? যদি এইভাবে সূত্রে ফেলি এটাকে, তাহলে বি প্লাস এ বি মাইনাস এ, ওকে, তাহলে এটা এই পাশে দিলে এ প্লাস বি, এইখানে এ প্লাস বি কি একই জিনিস, কি উঠে যাবে না, ওয়াই সমান সমান বি মাইনাস এ। এখন ওয়াই এর মান আমরা সমীকরণ একে বসাই দেই, ওয়াই এর মান সমীকরণ একে বসায়ে পাই, তাহলে একে বসালে কি হবে ওয়াই সমান, তাহলে কি পাই, এখানে আমরা সরাসরি মানটা বসাই দিব, এক্স মাইনাস ওয়াই এর মান কত বি মাইনাস এ কে ইকুয়াল টু
2a 2a প্লাস b মাইনাস a কি আমরা কি সাইড চেঞ্জ করতে পারি? এই পাশ থেকে কি করলাম, ডান পাশে নিয়ে গেলাম, সেক্ষেত্রে কি হলো, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে অতএব x ইকুয়াল টু 2a প্লাস b মাইনাস a, অতএবটা পরে দিই। এইবার x সমান সমান a প্লাস b, কি তাহলে চলে আসছে। তাহলে 2a থেকে a চলে গেলে কি থাকে, a প্লাস b থাকে। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় অতএব নির্ণেয় সমাধান কত, x y সমান সমান কি পেয়েছি আমরা, x পাইলাম a প্লাস b আর b মাইনাস a, তাই পেয়েছি না, কি y এর মান পেয়েছি b মাইনাস a, কেমন? ওকে, তাহলে এভাবে তোমরা করবে, সহজ না কঠিন, একটু টেকনিক্যালি বুদ্ধি খাটাইতে হবে, কোনো ব্যাপার না। ওকে, 21 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে x ডিভাইডেড 2 y ডিভাইডেড 3 ইকুয়াল টু 3 x মাইনাস y ডিভাইডেড 3 ইকুয়াল টু 3 দেওয়া আছে। আমরা প্রথমেই তাহলে কি করব, সমাধান সমীকরণ নাম্বার দিয়ে নেই, x 3 সমীকরণ নম্বর 1, তারপরে x মাইনাস y 3 সমীকরণ নম্বর 2। এখন এই যেটা বলেছি যে যেকোনো একটাকে ভ্যানিশ করে দিতে হবে, তাই না? ভ্যানিশ করে দিতে হলে এখানে কি করা যায় দেখো তো, আমরা এখানে যদি ইচ্ছা করি 2 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে কিন্তু এই 2 উপরে 2 যখন গুণ করলে যাবে এটা উঠে যাবে, নিচে x শুধু x থেকে যাবে, এটা বিয়োগ করলে কিন্তু x ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। গুণ করে কি পাই, একটু গুণ করেই দেখি কি হয়, তাই না? তাহলে এখানে গুণ করলে কি হবে, 2x ডিভাইডেড 2 প্লাস 2y ডিভাইডেড 3 আর 2 দ্বারা গুণ 3 দুগুণা 6, সমীকরণ নম্বর 3, 1 2 3। এইবার আমরা দেবো এখানে যদি 1 দ্বারা গুণ করলে এই একই রকম থাকবে, তবু দেখাই দিলাম আর কি। x মাইনাস y ডিভাইডেড 3 সমান 3, সমীকরণ নম্বর 4। তাহলে আমরা এই ডান পাশে চলে আসি, তাহলে এটা কেটে গেলে উঠে গেলে কি হয়, x থাকে, তাহলে কি হলো x প্লাস 2y ডিভাইডেড 3 6, তারপরে x মাইনাস y 3। এইবার এক্সেস কি হয়, বিয়োগ করলে উঠে যায়, প্লাস মাইনাস, তাহলে থাকে কি এখানে 2y3 প্লাস y3, এটা বাদ দিলে কত থাকে, 66 বাদ দিলে 6 3 থাকে। আর এখানে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, এই যে উপরে যদি এখানে যদি ই থাকতো, কি মাইনাস থাকতো, বড় চিহ্ন সংখ্যা যেটা তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা কিন্তু বসে থাকে, তাই না? মাথায় রাখতে হবে কিন্তু এগুলো, আর না ভুল হয়ে যাবে। বিয়োগ করে
তাহলে এটাকে লসাগু করলে কত হয় 3 2y প্লাস y 3 বা 3y 3 3 বা 3 3 উঠে গেলে কি হয় y ইকুয়াল টু 3 কি y এর মান পেয়ে গেছি অতি সহজে পেয়ে গেছি কারণ y এর মান সমীকরণ যেখানে একটা সমীকরণ এখানে কি বসাই দেবো বসাই গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো একটু মুছে নেই y এর মান 1 নম্বর সমীকরণে বসায় পাই y এর মান 1 নম্বর সমীকরণে বসায় পাই কি পাই একটু লক্ষ্য করো x ডিভাইডেড 2 প্লাস y এর মান কত 3 3 সমান 3 বা x ডিভাইডেড 2 এই 3 3 কেটে কি হয় 1 হয়ে যায় 3 বা x ডিভাইডেড 2 তাহলে কি 1টাকে আমরা কি ডান পাশে নিয়ে যাই তাহলে কি 3 মাইনাস 1 মাইনাস হবে না মাইনাস হয়ে যাবে বা x ডিভাইডেড 2 সমান বাদ দিলে কত থাকে 2 থাকে হ্যাঁ এখন এখানে দেখো উভয় পাশে দিলে আমরা কি করি 2 দ্বারা গুণ করি সেখান থেকে 2 2 উঠে যাবে হ্যাঁ 4 হয়ে যাবে যেমন একটু ভেঙে লিখি আমরা দেখো এখানে খেয়াল করো যেমন এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2x ডিভাইডেড 2 হবে আর এখানে 2 দ্বারা গুণ করলে 2 গুণন 2 হবে তাহলে বা 2 2 উঠে গেল তাহলে x সমান 4 কি পেয়ে গেছি মান না তাহলে অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান x y সমান সমান x এর মান কত পাইছি তাহলে এই যে 4 y এর মান 3 आंसर কেমন ক্লিয়ার এবার তোমাদের বইয়ের 26 নম্বর অঙ্কটা করা হবে লক্ষ্য করো যে x + y = a - b আর ax - by = a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে একই রকম ভাবে আমাদের কিন্তু কি একটা তুলে দিতে হবে ব্যালেন্স করে দিতে হবে তাহলে লিখি সমীকরণ নাম্বার দেই সমাধান x + y = a - b সমান আমরা কি 1 নম্বর সমীকরণ দেই আর ax - by a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2 নম্বর সমীকরণ দেই এবার আমরা কি করব যদি এখানে 1 নম্বর সমীকরণকে কি ভ্যানিশ কিভাবে এটা ভ্যানিশ করা যায় 1 নম্বর সমীকরণকে a দ্বারা গুণ করলে কিন্তু দেখো তাহলে একই রকম হচ্ছে তাহলে কিন্তু ভ্যানিশ হয়ে যায় তাহলে 1 নম্বর সমীকরণকে a দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করে বিয়োগ করি কেমন বিয়োগ কথাটা লিখিয়ে দিলাম যাই হোক আর কি একদম লিখলেই হবে ব্যাকা তারা হয়ে গেছে তাহলে কি হবে একে a দ্বারা গুণ করলে তাহলে ax y এর সাথে তাহলে ay সমান সমান একে গুণ করলে কি হবে a স্কয়ার মাইনাস ab কি বুঝতে পারছো একবার লিখে দিছি কিন্তু সমস্যা এইবার খেয়াল করো একে অন দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে উপরে গুণ করছি নিচে করলাম আর কি অন দ্বারা তাহলে ax মাইনাস by সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার এইবার কি করব আমরা বিয়োগ করে দেব বিয়োগ করলে দেখতে পাচ্ছ এই a স্কয়ার ax কি চলে যায় তাহলে থাকে কি ay মাইনাস প্লাস চিহ্ন বদলে যায় নিচে প্লাস b
ওয়াই, আর এটা এটা স্কোয়ার স্কোয়ার উঠে যায়, তাহলে কি থাকে এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস। এবার আমরা কি ডান পাশে চলে যাই, তাহলে এখান থেকে এ কমন যায়, সরি ওয়াই কমন যায়, ওয়াই কমন গেলে কি থাকে এখানে এ প্লাস বি, এ প্লাস বি থাকে এখানে, কি কেমন। এই পাশে আমরা যদি মাইনাস কি বি কমন নেই, তাহলে কি থাকে এ প্লাস বি। তাহলে এই যখন ব্র্যাকেট বিটে চলে গেছে তখন কিন্তু এই যে মাইনাস বি কমন নিয়েছি, এই মাইনাসে প্লাসে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এখানে, হ্যাঁ খেয়াল রাখবে। বা ওয়াই সমান সমান আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড এ প্লাস বি, অর্থাৎ ওই আগে যেমন করছি একই, যে উভয় পাশে কি এ প্লাস বি দ্বারা কি ভাগ করে দিই, দিলে তো এই পাশ থেকে পাশে উঠে যাবে, উঠে গেলে এই পাশে হয়ে যাবে। যাই হোক, যেমন যদি তাই করতাম, দেখো এখানে একটু দেখা দিচ্ছি, যেমন ওয়াই এ প্লাস বি এই পাশে ভাগ করলাম এ প্লাস বি দ্বারা, তাহলে এটা এটা উঠে যেত তাই না, উঠে তাহলে ওয়াই থাকতো না, এই যে ওয়াই থাকতো, আর এই পাশে ভাগ হয়ে নিচে এরকম থাকতো, কি কেমন বুঝতে পারছো। হ্যাঁ এখন কিন্তু এইটার এটা চলে যাবে, চলে গেলে কি হয়, তাহলে অতে ওয়াই সমান মাইনাস বি, ওকে কেমন, বা দিব না অতএব দিয়ে দিই এখানে। এখন ওয়াই এর মান সমীকরণ কত বসাবো, একটা বসালেই হবে সমস্যা নেই, কে একে বসাই পাই, একে বসায়ে পাই, তাহলে কি হবে একে বসাইলে এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই এর মান কত মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি, বা এক্স এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস বি সমান সমান এ মাইনাস বি, বা এই দুই পাশে কিন্তু একই রকম জিনিস থাকলে সেটা কিন্তু উঠে যায়, তুলে দিতে পারি, যা কবে করছি না আমরা একটু ট্রান্সফার করে নিই ওইদিকে, এক্স সমান সমান বিটাকে কি ওই পাশে নিয়ে যায় এ মাইনাস বি, আর এটা মাইনাসকে এই পাশে আসলে কি প্লাস হয়ে যায়, এই একই কথা এখানে মাইনাস প্লাস কি বি চলে গেল, আর এটা এখান থেকে তুলে দিতে পারতাম আমরা। আর যা হোক এক্স সমান সমান কি হলো তাহলে এ, অতএব এক্স সমান সমান এ পেয়েছি, তাহলে এক্স এর মান পেয়েছি আমরা, ওয়াই এর মানও পেলাম, তাহলে এখন লিখবো নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান সমান এক্স এর মান কি পাইলাম এ, ওয়াই এর মান মাইনাস বি, ওকে ভেরি ইজি না, হ্যাঁ আনসার দেই নেই, অনেক সোজা কিন্তু কঠিন কিছু না, একটু মনোযোগের সাথে দেখলে কোনো ব্যাপার না। তাহলে তোমাদের কিন্তু আমি অনেকগুলো অঙ্ক করালাম এই চ্যাপ্টারের, আশা করি ভালো করে দেখবে তোমরা, আর কোনো সমস্যা থাকবে না, সব নিয়মই মোটামুটি দেখানো হয়েছে এখানে, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। যাই হোক তোমাদের প্রতি শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, ভালো থাকো, এখানেই রাখছি, খোদা হাফেজ।